জানা ছাড়া ইসলাম হয় না। কোনো মূর্খের পক্ষে ইসলাম মানা সম্ভব হয় না, অসম্ভব, অসম্ভব। দুনিয়ার জিনিসগুলো দিয়ে আখিরাতকে বুঝতে হয়, দ্বীনকে বুঝতে হয়। আপনি যতক্ষণ একটা ব্যবসার ব্যাপারে 100% নিশ্চিত না হচ্ছেন যে এটাতে গেলে আমি লাভবান হব, আপনি ততক্ষণ যাচ্ছেন না। যখন বহুজনকে দেখলেন যে তারা এই ব্যবসা করে অনেক লাভবান হয়েছে, তন্ন তন্ন করে খুঁজেছেন, আপনার ব্যাপারেও আপনার আস্থা এসেছে যে আমিও পারবো, সেই পুঁজিও আছে, সেই মেধাও আছে, চতুর্দিক থেকে বুঝলেন, পরামর্শ নিলেন, আইডিয়া নিলেন। যখন 100% বুঝ এসে গেল, তখন এবার আপনি শুরু করলেন জমির ব্যবসা বা ডেভেলপার কোম্পানি একটা বানিয়ে সেই ব্যবসা বা গার্মেন্টস ব্যবসা। পূর্ণ আস্থার পরে কিন্তু মানুষ সে কাজে ঝাঁপিয়ে পড়ে। আত্মীয়তার ক্ষেত্রে সব দিক খোঁজ খবর নিয়ে যখন জানলো যে হ্যাঁ এখানে আত্মীয়তা করলে আমাদের জন্য কল্যাণ হবে, সব ইনফরমেশন নিয়ে, পরামর্শ নিয়ে, ইস্তেখারা করে বুঝ কমপ্লিট হওয়ার পরে আপনি এগিয়ে গেলেন। বিদেশে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এরকমই খোঁজ খবর নিয়ে মানুষ যখন নিজের ভিতরে স্যাটিসফ্যাকশন আসে যে এখানে গেলে ইনশাল্লাহ আমি একটা কিছু করতে পারবো, তখনই সে ভূমিকা নেয়। কেন নামাজ পড়বেন? কি যুক্তি? বাহ্যিক তো আপনার ক্ষতি হচ্ছে, দোকানদারি বন্ধ করে আপনাকে মসজিদে আসতে হচ্ছে, কি লাভ? আপনার জ্ঞান যতক্ষণ আপনাকে না বলবে যে এইখানে এই প্রফিট, অনন্ত প্রফিট আমার আসতে পারে, তখনই আপনি দোকানের ঝাঁপিটা বন্ধ করে এইদিকে ঝাঁপ দিবেন। নাকি বাঙালি ব্যবসায়ীরা বুঝে না, এই জন্য আসরের সময়, সালাতের সময় ব্যবসা আরো বেশি গতিশীল হয়ে যায় এদের। এদের তখন দুনিয়ার খড়কুটোর ব্যবসা আরো গতিশীল হয়। আরবের ওরা বুঝে এখন এই ব্যবসা লস, এখানে যদি 1 টাকায় আমি 1 কোটি টাকাও লাভ করি, তবুও আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ইমামের পিছনে 1 তাকবীর পেয়ে যাওয়া সারা পৃথিবীর সম্পদের চেয়ে মূল্যমানে বেশি। ওরা বুঝে যে এখন এই ব্যবসা লস, ওই ব্যবসা হলো প্রফিটের, এই জন্য ঝাঁপ দেয় ওইদিকে। বুঝ না আসলে আপনি কেমনে কি করবেন? যে বুঝ নেই সে অন্ধ। কোন অবুঝ লোক ইসলাম ধরে রাখতে পারে না, অসম্ভব। ইসলাম সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে, তাহলে আপনি ইসলামের জন্য জান প্রাণ দিয়ে আমল করবেন। একক তো সালাত সারা পৃথিবীর চেয়ে আপনার কাছে বেশি মূল্যবান। অতুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে। কাদামাটির পৃথিবীতে শুধু অশান্তি, জেলখানার জীবন, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, প্রতিবেশীদের নিয়ে যন্ত্রণা, অর্থনৈতিক ক্ষেত্রে গাধার খাটুনি, একটুখানি 1 কাপ চা খাওয়ার সময় নেই, একটু বিশ্রামের সময় নেই, রাত্রে ঘুমের ঘরেও ফোন এসে সারা রাতের জন্য ঘুম নষ্ট করে দেয়। কি অশান্তি! পৃথিবীতে সর্বাবস্থায় অশান্তির ইনফরমেশন আসতেই থাকে। এজন্য একটা সময় দেওয়া হয়েছে, কোনো ইনফরমেশন চলবে না, সব স্টপ। যত গুরুত্বপূর্ণ খবরে হোক বন্ধ। উনি সালাতে আছেন, আল্লাহু আকবার বলে হাত জোড় করে, এখানে কেউ মারা যাক, কাটা যাক, ধ্বংস হোক, কি হোক, এই সময়টা এটা তার শান্তির সময়, সে আল্লাহর কাছে চলে গেছে, এখন তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না, যাবে না। একজনকে মারার জন্য রাইফেল বন্দুক নিয়ে লোকজন ধেয়ে আসছে, সে অবস্থা বুঝতে পেরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে নামাজে, ওযু ছিল। সে যে নামাজে দাঁড়িয়েছে আত্ম নামাজ ছাড়ে না, সকালে দাঁড়িয়েছে দুপুর পর্যন্ত, সে নামাজের মধ্যে আছে। এখন যারা মারতে এসে ত্যক্ত বিরক্ত হয়ে ছেড়ে দে, এই লোক এই আল্লাহর কাছ থেকে এখন আর আসবে না। আর ওই অবস্থায় গুলি করার মতো কম বক্ত আমরা না যে নামাজে তারে আমরা মারব। এটা একটা সালাত, এমন একটা প্রাইভেট, এমন এক কমপ্লিট পার্সোনাল টাইম, গোটা পৃথিবী থেকে, সমস্ত অশান্তি থেকে, কাদামাটির জ্বালা যন্ত্রণা থেকে, সমস্ত টেনশন ডিপ্রেশন থেকে কমপ্লিট ফ্রি হয়ে আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। এমন একটা সময়, শান্তির সময় যার জীবনে নাই, তার জীবনটাই ব্যর্থ, নিরর্থক, অশান্তির আগুন তার জীবনে।
তুকিমাস সালাহ, স্রষ্টার সাথে সম্পর্ক করো সালাতের মাধ্যমে। সালাতের পরে আরো যত ইবাদত আছে দৈহিক, এগুলি দিয়ে স্রষ্টার সাথে সম্পর্ক সালাতের মাধ্যমে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মুখে আল্লাহু আকবার তো বলছি, কিন্তু আল্লাহু আকবারের চেতনাটা ভিতরে আছে কিনা, বাস্তবে কাজে কর্মে আল্লাহকে বড় বুঝাচ্ছি কিনা আমার কর্ম দিয়ে, এটা তো ইসলাম।